সংস্কারের জন্য বন্ধ মেটেলি ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র, আর তার ফলে কিন্তু আয় কমেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ভরা মরশুম, পর্যটকের ভরা মরশুম, কিন্তু এই সময় পর্যটক না আসায় বিক্রি নেই হস্তশিল্পীদের। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই যে ধূপঝোড়া পর্যটন কেন্দ্র ঘিরে একটা স্বনির্ভর গোষ্ঠী, সেখানে মহিলারা কাজ করেন, যেখানে পাপোশ, চটের ব্যাগ, মাদুর তৈরি করেন, তারা কিন্তু এই যে পর্যটন, এই যে মরশুম, এখন সেই মরশুমটা তো এখন কোনোভাবে কাজে আসছে না, কারণ সংস্কার হচ্ছে, তারা বিক্রি করতে পারছেন না। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, একে তো পর্যটকদের ভরা মৌসুম, আর এই সময় কিন্তু পর্যটন শূন্য হয়ে রয়েছে ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র। পরিকাঠামোগত সংস্কারের কাজের জন্য কিন্তু বন দপ্তরের কটেজ এবং বাংলোগুলি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে, যার ফলে সে বনবস্তি এলাকার যে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পী মহিলারা, তারা কিন্তু বিপাকে পড়েছে। কারণ পর্যটক ঢল ডুয়ার্সে নেমেছে, তথাপি কিন্তু সেখানে পর্যটক নেই। কারণ এখানে কিন্তু বন দপ্তরের তরফ থেকে স্বনির্ভর করার জন্য এখানে মহিলাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয় 6 মাস, তারপরে কিন্তু তাদের এখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে। আর সেই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এখন তারা দিশেহারা, যেখানে তারা মরশুমে মাস প্রতি প্রায় 3,000 টাকার মতো কামাই করতে এক একজন, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে 1000 থেকে 1200 টাকা। প্রায় 45 জন কিন্তু মহিলা সেখানে হস্তশিল্পের সঙ্গে কাজে জড়িত। যদিও প্রশাসনের তরফ থেকে বা বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সংস্কারের কাজ চলছে এবং সংস্কারের কাজ অতি শীঘ্রই শেষ হবে এবং পর্যটক কিন্তু সেখানে আসতে শুরু করবেন। এখন দেখার বিষয় কতদিনে পর্যটকেরা ধূপঝোড়া এলাকায় আসে এবং এই স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা রয়েছে তাদের দিন পুনরায় ফিরে আসে। একদমই রকি। এখন কটেজগুলো বন্ধ থাকাতে আমাদের ইনকাম কম হচ্ছে, কারো 1000 টাকা 500 টাকা এরকম হচ্ছে। আর যদি কটেজ খোলা থাকতো তাহলে বেশি হতো, 2500 টাকা 2000 টাকা হতো। এখন কি কাজও কম হচ্ছে নাকি, মানে গেস্ট কম নেই জন্য? এখন কম হচ্ছে। এটা কি এখনো খুলেছে পর্যটক? না, এখন অব্দি খুলেনি। সেফটি ফায়ার মেজারমেন্ট যে ক্রাইটেরিয়া গুলো, যার আগে যদি হয়ে যায় তাহলে তো ভালো, নাহলে পূজার পরে হতে পারে। এটা কি হলনের ঘটনার পরে কি সম্ভবত এটার জন্য আমাদের বিফেসাররাও ভাবছেন যে এরকম ঘটনা যেন না ঘটে। এখানে টোটাল 7টা আছে, 7টার মধ্যে ট্রি হাউসটাও আছে। ট্রি হাউসটা এখন খারাপ অবস্থার জন্য তাকে বন্ধ রাখা আছে, আর 6টা কটেজ আমাদের রানিং অবস্থা আছে। শুধুমাত্র ফায়ার প্রোটেকশন পরীক্ষার জন্য বন্ধ আছে। ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাড়াতাড়ি দিতে খোলার জন্য।